আজ এলাম ভিডিও নিয়ে। এই রান্নাগুলো আজকে হয়েছে, এখন আপনাদের দেখাবো কোনটা কিভাবে হয়েছে সেটাও বলবো। এই হয়েছে ভাত, ভাতের মধ্যে দেওয়া হয়েছে আলু সেদ্ধ, আর এখানে হয়েছে একটু আলু ভাজা। এই দুটোই আমাদের রোজ লাগে। আর এটা হয়েছে অল্প করে চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা বাটা দিয়ে মাখা মাখা করে রান্না করেছে, টমেটো বাটাও দিয়েছে। আর এখানে হয়েছে খরশুলা মাছ। আপনারা সবাই জানেন কি না, অনেকটা পার্শে মাছের মতো, কিন্তু খেতে খুব ভালো। এটাকে বলে খরশুলা। এই খরশুলা মাছ অনেক দিন পরে পেয়েছি। মাছটা আগে ভেজে তারপরে জিরে ধনে বাটা দিয়ে, টমেটো দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে ঝোল করেছি। নামানোর সময় একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছি। এখানে রয়েছে আলু ফুলকপির তরকারি। ফুলকপি ভেজে তুলে রেখেছি, আলু ভেজে তুলে রেখেছি, তারপর জিরা ফোড়ন দিয়ে, টমেটো দিয়ে, আদা জিরে ধনে বাটা দিয়ে, লঙ্কা দিয়ে কষিয়ে তারপর জল বেরিয়ে জলটা থেকে তেল বেরিয়ে আসলে সেখানে গরম জল দিয়ে ফুটিয়ে ফুলকপি আলু দিয়ে দিয়েছি। হয়ে গেল, তখন নুন মিষ্টি ঘি গরম মশলা দিয়ে নামিয়েছি। আর এখানে হচ্ছে ডিম কষা। আলু সেদ্ধ করে ভেজে, ডিম সেদ্ধ করে ভেজে রেখে পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে কষিয়ে তারপর গরম জল দিয়ে দিয়েছি অল্প করে। ফুটে উঠলে আলুগুলো সেদ্ধ করেছি, তারপরে ডিমটা দিয়ে দিয়েছি, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এই আজকের রান্না এই পর্যন্ত দেখালাম। আজ খুব অল্পই রান্না হয়েছে। ভালো লাগলে রোজ যেমন বলি, আজও বলছি, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার তিস্তা তোষার ভাত দেখালাম, ওদের এখনও খাওয়া হয়নি। ওখানে কাল শিখা এসছে, শিখা এখন খাচ্ছে। শিখা খাচ্ছে ঘি আলু সেদ্ধ আলু ভাজা দিয়ে। আর টুম্পা কাজ করছে, আর রান্নার মাসি কাজ করে চলে গেছে। আজকে এই পর্যন্ত দেখালাম। এখন সব কিছু রান্না ঢাকা দিয়ে রাখবো, তারপর আবার খাবার সময় বের করে খাবো। আবার বললাম, লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে। আর এরকম করে রান্না করে আপনারাও নিশ্চয়ই খান, আপনাদের রান্নাগুলোও দেখাবেন, তাহলে অনেক রান্না শিখতেও পারবো। আজ তবে এখানেই আসি।